হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব টমেটো গাছের যে কাটিং পদ্ধতি রয়েছে, অর্থাৎ টমেটো গাছের যে মোটা মোটা পাতাগুলো রয়েছে সেগুলো কাটার নিয়ম এবং সেগুলো যদি না কাটি তাহলে কি অসুবিধার সম্মুখীন হতে হবে এবং কাটিং প্রক্রিয়া যদি আমরা করে থাকি গাছে তাহলে বেশ কয়েকটি সুবিধা রয়েছে এবং গাছকে লম্বা করতে আমরা কি পদ্ধতি করব সেই বিষয়টা নিয়ে আজকেই আলোচনা করব। তো ভিউয়ার্স, তার আগে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি ভিডিওটি কেটে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তার আগে ভিডিওটিতে একটি লাইক এবং আমার আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে আলোচনা করে নেব টমেটো গাছের পাতা অর্থাৎ কাটিং প্রক্রিয়া না করলে টমেটো গাছের কি অসুবিধা হতে পারে। এর জন্য কিন্তু বেশ কয়েকটি অসুবিধা ও সুবিধা নিয়ে আজকে আলোচনা করব এবং কি রাসায়নিক ও জৈব সার ব্যবহার করলে টমেটো চাষ খুব ভালো হয়। তো চলো প্রথমে যে অসুবিধাগুলো আমরা লক্ষ্য করব সেই অসুবিধাগুলো আলোচনা করি। সর্বপ্রথম যে অসুবিধাটা আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে গাছের উচ্চতা কমে যাওয়া। গাছের যে প্রধান শাখাটা রয়েছে সেই শাখা থেকে যে প্রশাখাগুলো বের হয়, সেই প্রশাখাগুলো যদি ছোটোবেলা থেকে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ অনেক বড় এবং গাছ লম্বা হবে। আর যদি আমরা এই প্রশাখাগুলোকে ছোট থেকে না কাটি তাহলে কিন্তু গাছ ঝোপঝাড়ে গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে ছোট থেকেই টমেটো গাছের কাটিং প্রক্রিয়া চালাতে হবে। কাটিং প্রক্রিয়া করার ফলে কিন্তু টমেটো গাছের উচ্চতা বৃদ্ধি পায়। তো সুপ্রিয় দর্শক, গাছের পাতা না কাটার ফলে 2 নম্বর কারণটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। গাছের পুষ্টি ও ভিটামিনের অভাব দেখা দেয়। আমরা যদি এই টমেটো গাছের মোটা মোটা পাতাগুলোকে যদি না কেটে ফেলি, অর্থাৎ যে প্রশাখাগুলো রয়েছে অসংখ্য প্রশাখাগুলোকে না কাটে তাহলে কিন্তু ভিটামিন ও পুষ্টির অভাব দেখা দেয়। এর ফলে কিন্তু গাছ যথাক্রমে দুর্বল হয়ে পড়ে। তো এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের পুষ্টি ও ভিটামিনের অভাব কন্টিনিউ অর্থাৎ বজায় রাখা। 3 নম্বর যে কারণটি সেটি হচ্ছে গাছের আয়ু কমে যাওয়া। গাছের আয়ু কেন কমে যায় সেটা তো 2 নম্বর কারণটা শুনে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন। গাছের পুষ্টি ও ভিটামিনের যদি অভাব থাকে তাহলে কিন্তু গাছের আয়ু স্বাভাবিক ক্ষেত্রে গাছের আয়ু কমে যায়। তো আমাদেরকে এই সমস্ত ভুলগুলো হাত থেকে বিরত থাকতে অর্থাৎ সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো এরপরে যে 4 নম্বর ভুলটা আমরা করে থাকি গাছে পাতা না কাটার ফলে যে ভুলটা হয় সে ভুলটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। গাছের ফল আকারে ছোট হয়ে যাওয়া। তো স্বাভাবিক ক্ষেত্রে ভিউয়ার্স, আমরা যদি গাছের পাতা না কাটে অর্থাৎ গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে, সমস্ত খাবার যদি গাছের পাতায় সংগ্রহ করে নেয় তাহলে কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে গাছের ফল ছোট হয়ে যায় এবং গাছের ফল যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু বাজারে এই টমেটোর চাহিদা থাকে না। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স, আমাদেরকে সচেতন থাকতে হবে গাছের পাতা কাটার ক্ষেত্রে, তাহলে আমরা অবশ্যই পাতা কাটবো। এরপরে যে 5 নম্বর অসুবিধাটা হয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গাছে স্প্রে করার অসুবিধা। তো সুপ্রিয় দর্শক, এই যে টমেটো গাছের উপরের পাতাগুলো যদি প্রচুর থাকে অর্থাৎ উপরে যদি অসংখ্য পাতা থাকে তাহলে আমরা যে স্প্রে করব সেই স্প্রে অর্থাৎ জলকণাগুলো কিন্তু গাছের নিচে অর্থাৎ ফলে পৌঁছাবে না। এরপরে আমরা যদি গাছের বড় পাতাগুলোকে অর্থাৎ যে প্রশাখাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমরা যে স্প্রে করব, যে ওষুধ বা যে কীটনাশক ব্যবহার করব সেই কীটনাশক কিন্তু প্রত্যেকটা গাছের ফুল এবং ফলে জলকণাগুলো পড়বে এবং ভালোভাবে ওষুধটা কাজ করবে। এরপরে যে আমরা অসুবিধাটা লক্ষ্য করি সেটা হচ্ছে পোকামাকড়ের অত্যাচার বেড়ে যাওয়া। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি টমেটো গাছের গোড়ার পাতাগুলো না কাটি অর্থাৎ গাছ যদি ঝোপঝাড়ে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাতে গাছে অসংখ্য পাতা থাকার কারণে কিন্তু গাছের স্বাভাবিক ক্ষেত্রে পোকামাকড়ের অত্যাচার বাড়তে পারে। অর্থাৎ পাতা যদি বেশি থাকে তো সেক্ষেত্রে অন্ধকার হবে এবং অন্ধকারে অনেক পোকামাকড় ডিম দেয় এবং ডিম দেওয়ার পরে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে। তো এরপরে অর্থাৎ আমরা যে পাতা না কাটার ফলে অসুবিধাটা লক্ষ্য করব সেটা হচ্ছে ফুল ও ফল গাছ থেকে ঝরে পড়ে যাওয়া।
তো সুপ্রিয় দর্শক, ফুল ও ফল কেন ঝরে পড়ে যায়? সেই কারণটি হচ্ছে গাছের যদি প্রচুর পাতা থাকে, অর্থাৎ শাখা প্রশাখা প্রচুর হয়ে যায়, ঝোপঝাড়ে ভর্তি হয়ে যায় গাছ, তাহলে কিন্তু ছায়ার কারণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ রোদ না পাওয়ার কারণে ফুল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যে আমরা অসুবিধাটি লক্ষ্য করব সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের অভাব। তো সুপ্রিয় দর্শক, গাছে যদি অসংখ্য পাতা থাকে অর্থাৎ শাখা প্রশাখার সংখ্যা যদি বেশি হয় এবং পর্যাপ্ত আলো বাতাস গাছের নিচে অর্থাৎ সম্পূর্ণ গাছের মধ্যে যদি পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু গাছে নানান ধরনের অসুখ হতে পারে, যেমন ছত্রাকনাশক রোগ এবং গাছের পাতা পচে যাওয়া, ফল পচে যাওয়া ইত্যাদি রোগের আক্রমণ হতে পারে। এর জন্য কিন্তু আমাদেরকে একান্তই গাছের পাতা কেটে এবং জমিকে সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় এবং বিভিন্ন ছত্রাকনাশক রোগ থেকে গাছ মুক্ত থাকে। এতক্ষণে আপনি শুনলেন গাছের অর্থাৎ টমেটো গাছের পাতা না কাটলে ও ঝোপঝাড় যদি বেশি হয়ে যায়, ডালপালা বেশি হয়ে যায় গাছে, তাহলে আমরা কী অসুবিধার সম্মুখীন হতে পারি। এরপরে সুবিধার বেশ কয়েকটা বলে রাখি হালকা করে, বেশি সময় নিব না। গাছ কিন্তু দ্রুত লম্বা হবে পাতা কাটার ফলে এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে পাতা কাটার ফলে। এরপরে আমরা যে কারণটি লক্ষ্য করব সেটি হচ্ছে টমেটোর সাইজ অর্থাৎ আকারে টমেটো কিন্তু বড় হবে এবং আন্তর্জাতিক বাজারে অর্থাৎ মার্কেটে এর চাহিদা প্রচুর হবে। স্প্রে করার ক্ষেত্রে জলকণাগুলো ভালোভাবে সম্পূর্ণ গাছে পড়বে এবং পোকামাকড়ের অত্যাচার কমবে, বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় ভাইরাস রোগ থেকে গাছ কিন্তু মুক্ত থাকবে। এবং আমাদেরকে আমরা যে পাতাগুলো কাটবো সেগুলো কিন্তু জমির বাইরে ফেলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, যাতে প্রচুর পরিমাণে ঘাসও না হয়ে যায়। এরপরে আমরা টমেটো চাষে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে ডিএপি রয়েছে, 10-26 রয়েছে, ফসফেট, ক্যালসিয়াম, এছাড়াও আরও অনেক রয়েছে। এবং জৈব সার আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গাছের পচা পাতা, গোবর, ব্রয়লার মুরগির মল, এছাড়াও রয়েছে কেঁচো সার ইত্যাদি। চাইলে আপনি যে কোনো জৈব সার প্রয়োগ করতে পারেন। এছাড়াও মার্কেট থেকে বা বাজার থেকে অনেক ধরনের জৈব সার কিনতে পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তার আগে আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিও সমস্যা সমাধানের সাথে। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।